যেখানে কয়েকটা ছবি দেখুন। ছবিগুলো দেখানোর মানে এটাই হচ্ছে যে এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ। এখন এনারা নেতৃত্ব স্থানীয় বা কেন্দ্রীয় পর্যায়ের নেতাগণ এনারা। এখন এনারা সবাই একত্রিত হয়ে গেলে দেখা যায় যে এদের মাঝে তারা নিজেদের মাঝে খুব নর্মাল যেভাবে চলাচল করা হয় সেভাবে চলাচল করে। আহ, আমাদের মাঝে সমস্যাটা, যে আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি, অনেকে বিভিন্ন দল সাপোর্ট করে, বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত আমরা। এখন কেউ এক একজনের মতাদর্শ এক এক রকম। কেউ কাউকে সার দিয়ে কথাবার্তা বলতে চাই না আমরা। এখন এই যে সার দিয়ে কথাবার্তা বলতে চাই না, কিছু কিছু ক্ষেত্রে এমন একটা পর্যায়ে চলে যায় যে কেউ কাউকে আমরা মেরে পর্যন্ত ফেলতেছি। হ্যাঁ, আম, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এই পার্টির নেতারা কি করতেছে, অমুকরে ধর অমুকরে মার, এরকম একটা এক্সট্রিম পর্যায়ে আমরা চলে যাচ্ছি। এখন এই যে আমরা একজন আরেকজনের প্রতি যেভাবে সাপে লেজুরের সম্পর্ক আমরা তৈরি করে ফেলতেছি, অথচ কেন্দ্রীয় নেতারা কিন্তু ঠিকই আছেন, যে কেউ কাউকে তারা ওইভাবে ট্রিট করতেছেন না। এখন কথা হচ্ছে খেপিয়ে তুলতেছেন আমাদের মতন সাধারণ পাবলিকদেরকে। এখন এই আমাদের মতো সাধারণ পাবলিকদেরকে খেপিয়ে তোলার ফলশ্রুতিতে আমরা কি করতেছি, একজন আরেকজনকে মারামারি করতেছি, ইয়ে করতেছি। আরে বাবা, এখন এই যে আমরা মারামারি করতেছি, এক ভাই আর এক ভাইকে মারতেছি, এক এক মায়ের সন্তান আর এক মায়ের সন্তানকে পৃথিবী থেকে বিদায় চিরতরে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমরা কি মানুষের কাতারে পড়তেছি? মানে আম, রাজনৈতিক প্রেক্ষাপটে যেই মতভেদ থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা এটাকে শত্রুতার পর্যায়ে কেন নিয়ে যাচ্ছি আমরা? আমরা এই যে শত্রুতার পর্যায়ে নিয়ে যাওয়ার ফলে আমরা মারামারি হানাহানির পর্যায়ে চলে যাচ্ছে আমাদের। এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে যাচ্ছে যে দলে দলে মানে নিজেদের দলেই মারামারি বা হানাহানির পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি, যে এ অমুক জায়গায় আমি রাজত্ব করবো, সে বলে আমি অমুক জায়গায় রাজত্ব করবো, এমন একটা পর্যায়ে। আরে বাবা, দুনিয়াটাতে কি আপনাকে রাজত্ব করতে পাঠাইছে আপনাকে? এখন এমন একটা পর্যায়ে দেখা যায় যে আপনাদের একটা গল্প বলি। একটা বয়ামের মধ্যে যদি আমরা রাখি কিছু, ধরেন হাজার খানেক কালো পিঁপড়া এবং হাজার খানেক লাল পিঁপড়া আমরা যদি একই বয়ামের মধ্যে রাখি, সাধারণত কিন্তু কিছুই ঘটবে না। কিন্তু যদি আপনি এই একটা ব্যক্তি যদি এই বয়ামটাকে ধরে ঝাঁকি দেন, ঝাঁকি দিলে তখন দেখা যায় যে কি ঘটবে সেখানে। সেখানে এই লাল পিঁপড়াগুলো মনে করবে যে কালো পিঁপড়াগুলো এই অঘটন ঘটাইতেছে, আবার কালো পিঁপড়াগুলো মনে করবে লাল পিঁপড়াগুলোই সেই অঘটন ঘটাইতেছে। এখন এরা কামড়াকামড়ি করে পরিস্থিতি একদম বেগতিক। এখন এরা কামড়াকামড়ি করে নিজেরা মারামারি করে মেরে ফেলবে এক একজন আরেকজনকে কামড়াকামড়ি করে। আর আমাদের পরিস্থিতি হচ্ছে এরকম, এই লাল পিঁপড়াগুলোর মতন হচ্ছে আমাদের অবস্থা। এখন কে কোন জায়গায় আমাদের আসলে বয়মটা কে ঝাঁকাচ্ছে আমরা আসলে টেরই পাচ্ছি না। এখানে এই যে কিছু কিছু শীর্ষস্থানীয় নেতা আছে যারা বয়মটা ঝাঁকাচ্ছে, আর আপনারা ওই কামড়া কামড়ি শুরু করে দিয়েছেন। ভাই, একজন আরেকজনের প্রতি কামড়া কামড়ি বাদ দিয়ে দেন। হ্যাঁ, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতেই পারে, কিন্তু কেউ কাউকে মারবেন না। কারণ কেউ বিনা দোষে একটা মানুষকে মারলে সে সে যেন পুরো জাতিকে হত্যা করলো। এখন এই হাদিসের কথাটা আপনাদের কাছে হয়তো খুব ইজি একটা বিষয় মনে হতে পারে। সো বি কেয়ারফুল। আপনারা দয়া করে এই মারামারি হানাহানি বন্ধ করেন। মতাদর্শ ভিন্ন হতেই পারে, কিন্তু আপনারা দিন শেষে মিলিয়ে চলুন। মানুষ মানুষের জন্য, আবার এই দুনিয়া কেউ কারোর জন্যই নয়। আপনি নিজেও আপনার জন্য না। যাই হোক, এই বিষয়টাই আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করছি। তো ভালো থাকবেন সবাই, নিজের প্রতি টেক কেয়ার করবেন। কোনো নেতার কথায় অন্য কারো গায়ে হাত তুলতে যাবেন না, দয়া করে।